আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আমি আজকে দইলাগ্রো চ্যানেলের সালাম ভাই আর ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলে শম্পা আপুদের সম্পর্কে কিছু কথা বলবো। তো এই দইলাগ্রো চ্যানেলের সালাম ভাই এবং শম্পা আপু, এদের ভিডিওতে প্রথম থেকে কিন্তু তারা নামের একটা মেয়ে ছিল, বা মেয়েটাকে কিন্তু অনেক দর্শকরাই পছন্দ করতো, কারণ ওর মানে সুন্দর হাসি, তারপরে ওর যে একটা মানে সরলভাবে চলাফেরা, ওর কথাবার্তা, ওর যে একটু বাচনভঙ্গি বা ওর হাসি খুশি, তারপরে যাই হোক, ওকে মানে অনেক দর্শকরা পছন্দ করতো আর কি। আর ওই চ্যানেলে, ওদের চ্যানেলে কিন্তু সালাম ভাই এবং সম্পাবু চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিউ হতো। তো কয়েক বছর তো ছিল তারা আছে শম্পা আপু বা সালাম ভাইয়াদের বাড়িতে। এখন কিন্তু নয়, এখন কিন্তু তারার বিয়ে হয়ে গেছে। তা সেটা আমি পরে বলছি। তো এখন একটু ভিডিও সম্পর্কিত কথা বলে নিই। তা আমি ভিডিওটি কিন্তু সন্ধ্যার পর থেকে আরম্ভ করছি, কারণ আসলে সারাদিন রোজা থেকে মানুষ বলে রোজার মাসে কাজ কম, আসলে রোজার মাসে কিন্তু কাজ বেশি, সময় হয়ে ওঠে না। তো আমি ইফতারের পরে নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরে আছে ঘর বাড়িগুলো দেখছেন কী অবস্থা। আর আসলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এ পাশটা গুছিয়ে আসবেন, আরেক পাশ থেকে অগোছালো করে ফেলে। তারপরে যতটা পারা যায় টুকটুকটা গুছিয়ে নেব। আর আশিকে পড়াতে বসেছি, ওকে পড়তে দিয়ে তারপরে আমি ভিডিওটি শুরু করছি। তো এখন বলবো সালাম ভাইয়া শম্পা আপু তারা সম্পর্কে। তো তারা কিন্তু এমনি আমারও খুব ভালো লাগে, আমিও কিন্তু ওদের ভিডিও অনেক দিন থেকে দেখি। তা ও খুব হাসি খুশি, তারা মানে সহজ সরল আর কি। তো ওর এই সরলতা কিন্তু অনেক দর্শকরাই পছন্দ করেন, এবং ওদের ভিডিওতে কিন্তু অনেক ভিউ হয়। তো আজ কয়েক বছর যাবৎ কিন্তু তারা সালাম ভাইদের বা শম্পাবুদের সাথেই ছিল, ওদের বাড়িতেই ছিল। কিন্তু হঠাৎ করে তারা তালিম নামের একটি ছেলের সাথে কিন্তু তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর থেকে কিন্তু আগে একবার না দুই তিনবার কিন্তু তারাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এসব নিয়ে আর কি অনেক কিছুই সমস্যা হয়েছে, জ্ঞানজাম হয়েছে। কিন্তু লাস্টে কিন্তু সে একবার নিজেদের মধ্যে একটু বিচার সালিশ মতো হয়েছিল। তারপরে কিন্তু তারা ছিল, তারপরে আবার কিন্তু সে তারা হঠাৎ হাওয়া হয়ে যায়। পরে বাইদাবাই জানতে পারে, মানে বুঝতে পারে বা জানতে পারে খোঁজ নিয়ে, যে সে তালিমের কাছে চলে গেছে। তো এখনই কিন্তু সে তালিমের কাছে আছে। তো আয়াতকে কিন্তু তারাই এক প্রকার কোলেপিটি করে মানুষ করেছে। ছোটোবেলা থেকে আমরা দেখছি ভিডিওতে, কিন্তু ওইতেই ওকে দেখাশোনা করছে। আর মানে আয়াতও যেমন তারার ভক্ত, তারাও কিন্তু আয়াতকে ভালোবাসে। তো সে ছোট্ট তারার সাথে গতকাল একটা ভিডিওতে, গতকাল যে ভিডিও ছাড়ছে দইলাগ্রো চ্যানেলে সালাম ভাই, দেখলাম, দেখে আমার জিনিসটা খুব মায়া লাগলো, খারাপ লাগলো। যা আসলে মায়া এমন একটা জিনিস, দেখবেন একটা বাড়িতে কুকুর বা বিড়াল বা একটা পাখি পোষবেন, তার প্রতিও কিন্তু মায়া হয়ে যায়। যেহেতু তারা ছোটোবেলা থেকে আয়াতকে কোলে পিঠি করে মানুষ করেছে, ওকে টানছে, সেহেতু তারার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসা আয়াতের আছে। ভালো আন্টি বলে, ও আন্টি বলে, ভালো আন্টি বলে। আবার তারারও কিন্তু আছে, কিন্তু তারা তো এখন আসলে পরিস্থিতির শিকার। তো এক সময় তো ওকে বিয়ে করে পরের ঘরে যেতে হবে। তবে এত তাড়াতাড়ি তারার এই কাজটা করা উচিত হয়নি, কারণ সালাম ভাই বা সম্পাবক কিন্তু তারাকে অনেক ভালোবাসে এবং অনেক ছাড় দিয়েছে তারার ব্যাপারে। তো তারা আসলে জিনিসটা ভুল করছে, ওরা আরও একটু অপেক্ষা করতে হতো এদের সাথে, সালাম ভাইদের সাথে থেকে ওর আসলে ভবিষ্যৎটা করে নেওয়া উচিত ছিল। এদিক থেকে দেখেন আসে কি দুষ্টুমি করতেছে, দেখছেন ঘর বাড়ি গুছাই রাখবেন কি করে। এই যে ওয়ার্ডের উপরে উঠিয়ে পারফিউম নিল, ওর পড়া শেষ, বই খাতা ওই যে উঠিয়ে রাখছে। তো কোনো এক ভিডিওতে সালাম ভাই বলছিল যে তারাকে নাকি মাসে 25,000 না কত বেতন দেওয়া হতো। আরও বলছিল যে আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে 30 থেকে 35,000 টাকা কিন্তু তারার পাশেই সালাম ভাই বা সম্পাবক খরচ করে। তা একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে ঘরে থেকে যদি 20,000 টাকাও খেয়ে পরে পায়, আমার তো মনে হয় যে অনেক বেশি পাওয়ার। বিয়ে শাদি তো তারা তো এমন বয়স হয় না যে ওর বিয়ের বয়স ফুরিয়ে যাচ্ছে এই জন্যই বিয়ে করে ফেলছে, আসলে কিন্তু তা না। এবং সালাম ভাই সম্পাবক কিন্তু দায়িত্ব নিয়ে তারাকে বিয়ে শাদি দিতে এবং খুব
ভালো দেখে বিয়ে শাদী দিত, এটা আমরা সবাই আশা করি। কারণ শম্পাপুরা কিন্তু যথেষ্ট পরিমাণ তারাকে ভালোবাসে এবং ওকে কিন্তু অনেক সুযোগ দিছে। তা আসলে তারা মেয়েটা ভুল করলো, আসলে বয়স তো অল্প, এই বয়সে কিন্তু আসলে মেয়েরা সাধারণত ভুল করে। তা ভুল করলে তো একবার আর কিন্তু সেটা পরে সংশোধন করা যায় না। কারণ একটা ভুল ডিসিশনের কারণেই কিন্তু মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, আবার একটা সঠিক ডিসিশনের কারণেই কিন্তু মানুষের ভবিষ্যৎটা সুন্দর হয়। তারা আসলে জিনিসটা ভুল করলো, ডিসিশনটা ভুল নিয়ে ফেলেছে। ও তালিমের সাথে বিয়ে করতো, সালাম ভাই বা শম্পাপুর সাথে কথাবার্তা বলে তাদেরকে সাথে রেখে আরও একটু দেরি করে করতে পারতো, কিন্তু জিনিসটা ভুল করলো। তো গতকাল ভিডিওতে দেখলাম যে তারা সাথে কথা বলছে আয়াত, আমার খুব খারাপ লাগলো। বলছে যে তুমি আসবা না আন্টি, আসো, আসবা। তারা বলতেছে আসবো, আর সালাম ভাই রাগে বলতেছে না আসবে না, তোমার আন্টি আমাদের ছেলে চলে গেছে, আর কোনো দিন আসবে না। তাই ভিডিও সংক্রান্ত একটু কথা বলে নিই। দেখুন 2-3 দিন মোছা হয়নি, তা কী পরিমাণ ধুলা দেখছেন, যে এখানে কোনো কিছু লিখলে স্পষ্টভাবে বোঝা যাবে আসলে অনেক ধুলা। আর আসলে প্রত্যেক দিন মুছতে তো পারা যায় না, তো 1-2 দিন না মুছলেই, 2-3 দিন না মুছলে কিন্তু এরকমটা হয়ে যায়। তা আসলে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নাই। তো যে কথা বলতেছিলাম, তা তারা বলতেছে যে আসবো, আর আয়াত বলতেছে যে না আন্টি তুমি আসো, কবে আসবা, সুন্দর করে, মানে এত সুন্দর ছোট মানুষ তো, শুনতে ভালো লাগছে, আর সুন্দর করে কথা বলছে। তারপর বলছে না তোমার ওর আব্বু বলছে, সালাম ভাই বলছে তোমার তারা আন্টি আর আসবে না, আমাদের ছেলে চলে গেছে। কয় না আসবে আসবে। তারপর বলতেছে না তো আসবে না, তোমাকে আমি একটা ভালো আন্টি কিনে দেবো। কয় না সে আন্টি ভালো না, তাকে বাগানে ফেলে দেবো, সম্ভবত এনে ওটা কথা বলছে, স্পষ্ট বুঝতে পারলাম না। তারপর বলছে যে তোমার ভাইয়া আছে তো, তা বলছে না ভাইয়াকে নদীতে ফেলে দেবো, এরকম একটা কী যেন বলছে। তো দেখেন এতটুকু বাচ্চা, তারার প্রতি কত মায়া। তো জিনিসটা আমার খুব খারাপ লাগলো। সালাম ভাই শম্পাপু কিন্তু খুব ভালোবাসতেন একদম, ওকে কিন্তু অনেক কিছু ভিডিওতে দেখছি, গয়নাগাটির থেকে শুরু কিছু মেলা কিছু কিন্তু বানিয়ে দিয়েছে, এবং আরও কিছু পরিকল্পনা ওদের ছিল। তো আসলে সে সময়টা তারা দিল না, তারা একটা চরম ভুল করলো। আসলে আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না, কিছুদিন পরে দেখা যাবে তারা ওর ভুলটা বুঝতে পারছে। তো দেখা গেলো এমন সময় ভুল বুঝবে যে ভুল বুঝিয়েও করার কিছু থাকবে না। তাই এটাই হচ্ছে বাস্তব। তা আসলে একটা বয়স আছে, মানুষ এই বয়সেই ভুল করে, তার আর কিন্তু ঠিক সেই বয়সটাই এখন। তো শম্পা আপু এবং দোয়েল আগ্রহ সালাম ভাই, ওদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে, ন্যাচারাল, মানে গ্রাম্য পরিবেশে সব কিছুই দেখায়, তা খুবই ভালো লাগে, এবং ওদের কিন্তু ভিউ অনেক হয়। তো এই তো আর কি, তো আমি যতটুকুই পারছি আর কি, যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি কথা বলতে বলতে কিন্তু এদিক সুর একটা মুছে নিলাম, ওভেন টেবিলটা মুছে নিচ্ছি। তো ফার্নিচারগুলো আসলে আর বেশি হিবিজিবি ডিজাইন হলে কিন্তু মোছামুছির ঝামেলাটা বেশি হয়, মুছতেও অসুবিধা হয়। তবে সিম্পল ডিজাইন হলে একটু মুছতে সুবিধা হয় আর কি। আর দেখবেন সপ্তাহে একদিন না মুছলে কী পরিমাণ ময়লা হয় ফার্নিচারে। তো এখন আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। তো আসলে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নাই, একটা করে শেষ করে আস্তে আস্তে আরেকটা এসে হাজির হয়। তো এগুলো তো আসলে আমাদের করতেই হয়। তা কিছু কিছু সময় আসলে মানে অলস লাগে করতে, কিন্তু তারপরে করার কিছু না। সারাদিন রোজা থাকার পরে, রোজা থেকে ইফতার করার পরে একদম কেরম গা পা যেন ছেড়ে দেয়, মানে কাজ কাম করতে ভালো লাগে না। তো জোর করে করতে হয়, মনের সাথে যুদ্ধ করে, কারণ উপায় নাই, না করলে তো কাজগুলো না করলে তো আমাদের করবে কি, আমাদেরই তো এগুলো কাজ, মেয়েদেরই কাজ। তো মরণের আগ পর্যন্ত আমাদের এই সমস্ত সংসারের কাজকর্ম করে যেতে হবে। আল্লাহ পাক যতদিন 6 রাত রাখিছে বা হায়াত দিছে, তো এই কাজের কোনো শেষ নাই, এই কাজের শুরু আছে, তার শেষ নাই। তো এখন আছে আমি এখন কিন্তু মানে ঈশার আজান হয়ে গেছে। আমার বাড়ির লোকজন, মানে পুরুষ মানুষ যারা ছিল, আমার আব্বা আছে আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড, কিন্তু ওরা তারাবির নামাজ পড়তে গেছে। তা আমি ভিডিওটা শেষ করে আছে তারাবি নামাজে দাঁড়াবো। আর আশি তো পড়ানো হয়ে গেছে, তারপরে নামাজ পড়ে ভাত টাত খেয়ে তারপরে শুয়ে পড়বো, কারণ রোজার দিনে কিন্তু বেশি দেরি করা যাবে না। তাই তো পড়ে টড়ে দেখুন দুষ্টুমি করতেছে, একবার ওয়ার্ড্রোবের উপর উঠেছে,
উঠে এখন আবার ড্রেসিং টেবিলের সামনে এসেছে, কয় আমি সাজবো। আমি বলছি না আম্মু, তোমার এখন রাত্রিবেলা সাজার দরকার নেই। তো এই হচ্ছে বাচ্চাদের কাজ, একটু পর পর ড্রেসিং টেবিলের সামনে আসে আর একটু ফ্যাশন দেয়, একটু চুল ঠিক করে, হ্যাঁ একটু এদিক ওদিক এরকম করে দেখে, আবার একটু পাউডার মাখে, একটু লিপস্টিক মাখে, এই সমস্ত করে বেড়ায় বাচ্চাদের কাজ যা আর কি। তো আসি এমনি খুব ভালো, ও আমার অনেক কাজ করে দেয়, কিন্তু লেখাপড়া ওর ব্রেনও অনেক ভালো, কিন্তু পড়তে চায় না। যে অল্প আধা ঘন্টা পড়ছে, আধা ঘন্টার মধ্যে কিন্তু ওর পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এই তো টুকটাক কিন্তু আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি। আর এই বিছানার পর একটা বেড দেখছেন যে বাঁধা, এটা কিন্তু শীতের সময় যে নিচে বিছানা থাকতো, আমার হাজব্যান্ড থাকতো, তো এখন গরম পড়ে গেছে, তো এখন উঠিয়ে রাখা হবে। তো নিচে আমাদের একটা স্টোর রুম আছে, সেই স্টোর রুমের মধ্যে ওখানে ওয়ার্ড্রোব আছে, আলমারি আছে স্টিলের, তার ভিতরেই রাখা হবে। তারপরে আমাদের লেপ তোষক যে রাখি, যে বাক্স, সবগুলো কিন্তু নিচে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।